আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতিসংঘের সর্বশেষ নির্বাচনী বার্তা। দেখুন গণতান্ত্রিক নির্বাচনে জনগণের প্রত্যাশার জটিল সমীকরণ। বাংলাদেশে শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য এবং সবার অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে জাতিসংঘ। একই সঙ্গে একটি শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি জাতিসংঘের অব্যাহত প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। মহাসচিবের পক্ষে তার মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে একথা বলেছেন 27 ডিসেম্বর। ওই বিবৃতিতে বলা হয়, আগামী 30 ডিসেম্বর বাংলাদেশে জাতীয় নির্বাচন। এই উপলক্ষে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি নির্বাচনের আগে, নির্বাচন চলাকালীন এবং নির্বাচনের পরে সহিংসতামুক্ত, ভীতিমুক্ত এবং বল প্রয়োগহীন একটি পরিবেশ নিশ্চিত করতে আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব, যাতে একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য এবং সবার অংশগ্রহণমূলক নির্বাচন হয়। বিবৃতিতে আরও বলা হয়, সংখ্যালঘু এবং নারীসহ বাংলাদেশের সব নাগরিককে অবশ্যই নিরাপদ বোধ করার মতো অবস্থা থাকতে হবে। ভোট দেওয়ার ক্ষেত্রে তারা যাতে নিজেদের অধিকার চর্চা করতে পারেন এমন আস্থা থাকতে হবে। নির্বাচনে নাগরিক সমাজ এবং নির্বাচনী পর্যবেক্ষকরা যাতে তাদের ভূমিকা পালন করতে পারেন সেজন্য তাদেরকে পূর্ণ সহযোগিতা দেওয়া উচিত। এদিকে বাংলাদেশের ইতিহাসে সর্বাধিক আলোচিত, বিশেষভাবে গুরুত্বপূর্ণ সংসদ নির্বাচন হতে যাচ্ছে 30 ডিসেম্বর। গত নির্বাচনে অর্থাৎ 5 জানুয়ারি 2014 সালে চরম বিতর্কিত এবং প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। মন্ত্রিপরিষদ ছিল মিনি সাইজের এবং রুটিন ওয়ার্ক প্রাপ্ত। তবে এবার অবস্থা এর ঠিক বিপরীত। এদিকে নির্বাচন সামনে রেখে প্রার্থীরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন বেশ জোরে সোরেই এবং সহিংস ঘটনাসহ নানাবিধ অঘটন ঘটছে প্রত্যহ। একটি বিষয় বিশেষ লক্ষণীয়, সরকারি দল এবং তাদের মহাজোটের প্রার্থীরা অবাধে, নির্বিঘ্নে, নিরাপত্তা বেষ্টনীতে থেকে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। অথচ প্রতিপক্ষের প্রচারণা শুধু বাধা দেয়াই হচ্ছে না, মারধর সহ অনেকে গ্রেফতারও করা হচ্ছে। এমনকি প্রার্থীও বাদ যাচ্ছেন না এসব থেকে। আটক হওয়ার সাথে মামলাও। যা করা হচ্ছে তা সুষ্ঠু, অবাধ, স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচনের পরিপন্থী। অবিলম্বে এর লাগাম টেনে ধরা জরুরি। আমরা আশা করতে চাই এরূপ বৈরী পরিস্থিতির অবসান হবে। সুষ্ঠু, স্বচ্ছ, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে আসছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক। ভোটারেরা নির্বিঘ্নে, নিঃসংশয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন তাদের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে। জনগণ নির্বাচিত করবেন তাকে এবং তার দলকে। ফিরে আসবেন তিনি পুনরায় ক্ষমতায়, নচেত নয়। আমরা দৃঢ়তার সাথে বিশ্বাস করতে চাই এবং আস্থা রাখতে চাই এটা তার অন্তরের কথা, কথার কথা নয়, নয় নিছক মুখের কথা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অনেকদিন ধরে বলে আসছেন, এই নির্বাচন হবে সব দলের অংশগ্রহণে প্রতিযোগিতামূলক, অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ এবং নিরপেক্ষ। আমরা বিশ্বাস করতে চাই তার কথাও, বিশ্বাস করতে চাই এই বক্তব্য তার মনের কথা, কথার কথা নয়। প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা সর্বক্ষণ বলছেন, এবার জাতীয় সংসদ নির্বাচন হবে পক্ষপাতহীন, স্বচ্ছ, সুষ্ঠু, অবাধ এবং তাতে থাকবে সব দলের অংশগ্রহণ। তার ভাষায় সেই লক্ষ্যে নেওয়া হয়েছে সর্বাত্মক ব্যবস্থা এবং ভবিষ্যতেও নেওয়া হবে। বাস্তবে পরিবেশ হয়ে আছে সংঘাতময়। তবুও সিইসির কথা আমরা বিশ্বাস করতে চাই, মনে করতে চাই তার বক্তব্য তার অন্তরের। নির্বাচন কমিশনারেরা মন্ত্রী পরিষদের প্রভাবশালী সদস্য এবং ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ নেতাদের বক্তব্য সুষ্ঠু, স্বচ্ছ, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের পক্ষেই। দেখা যাচ্ছে সবার বক্তব্য সুষ্ঠু নির্বাচনের পক্ষে। আমরা তাদের সবার কথার আর কাজের মিলের প্রতিফলন দেখার আশা করছি। অবশ্য এ সময় অবধি নির্বাচনের পরিবেশ, মাঠ সুষ্ঠু, স্বচ্ছ, অবাধ নির্বাচনের অনুকূল নয়, বরং উল্টা। এই ধরনের মানসিকতা সবারই অবশ্যই পরিত্যাজ্য। নির্বাচন সংক্রান্ত এমন বক্তব্য কথার কথা বা মুখের কথা না হয়ে যদি অন্তরের কথা হয়, সুষ্ঠু, স্বচ্ছ, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার ঐকান্তিক ইচ্ছা থাকে, আমরা বিশ্বাস করতে চাই অতীতের স্থানীয় সরকার নির্বাচনের মতো পুনরাবৃত্তি হবে না। আর তাই আমরা আশা করতে চাই প্রত্যেক দলের এবং স্বতন্ত্র প্রার্থীর জন্য নির্বাচনী ময়দান হবে সমতল, যাতে অবাধে এবং নিশ্চিন্তে, নির্বিঘ্নে তারা প্রচারণা চালাতে পারেন। কিন্তু এখনো সহিংসতা বিরাজমান। প্রতিপক্ষের উপর হামলা এবং গ্রেফতার হওয়ার কথা নয়, অথচ তা অব্যাহত রয়েছে। নির্বাচনী ময়দান হতে হবে সৌহার্দ্যপূর্ণ এবং থাকবে সহাবস্থান। কেউ কারোর উপর চড়াও হবে না, করা হবে না প্রতিপক্ষের নির্বাচনী অফিস ভাঙচুর বা অগ্নিসংযোগ। তবে এবার এসব এখনো চলমান রয়েছে। সরকার, পুলিশ এবং জনপ্রশাসনকে হতে হবে নিরপেক্ষ। কেউ নির্বাচনী প্রক্রিয়াতে করবে না হস্তক্ষেপ কিংবা প্রভাব বিস্তার। নির্বাচন কমিশন থাকবে প্রকৃতই নিরপেক্ষ। প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিরা কোথাও প্রভাব বিস্তার করবেন না। নির্বাচন প্রক্রিয়া চলবে আপন গতিপথে। ভোটকেন্দ্র দখল, প্রতিপক্ষের এজেন্ট বিতরণ এবং মারধর করা হবে না, আটক করা হবে না,
আজগুবি মামলা দিয়ে। ভোট জালিয়াতি হবে না। ভোটের আগের রাতে ব্যালট বাক্স বিশেষ বিশেষ প্রার্থীর ব্যালটে ভর্তি করা হবে না। ব্যালট বাক্স আর ছিনতাই করা হবে না। কেন্দ্রে ভোটারের উপস্থিতিতে বিঘ্ন সৃষ্টি করা হবে না। ভয়ভীতি দেখিয়ে ভোট কেন্দ্রে হাজির হতে বারণ করা হবে না। কাউকে মারধর বা গ্রেফতার করা হবে না। ভোট গণনা করা হবে প্রত্যেক দলের এজেন্টের উপস্থিতিতে। ভোটের ফলাফল বদলানো হবে না। ভোটের আগে এবং পরের দিনগুলো থাকবে সহিংসতার এবং বিভীষিকা মুক্ত। পুলিশ সহ নির্বাচন কর্মী নিয়োজিত সবাই এবং ক্যাডার বাহিনী বিশেষ কোনো দলের প্রার্থীকে প্রকাশ্যে ভোট দেবে না। কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং এবং পোলিং অফিসারকে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে কারো পক্ষে ভোট উৎসব করা হবে না। ভয়ভীতি এবং সংশয়হীন এবং আনন্দমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই ভোট কেন্দ্রগুলিতে নিশ্চিত করতে হবে। তাহলে ভোটারেরা নির্বিঘ্নে নিঃসংশয়ে ভোট দিতে পারবেন। আমরা বিশ্বাস করতে চাই প্রধানমন্ত্রী নিজের সরকারের অধীনে হলেও সুষ্ঠু, স্বচ্ছ, পক্ষপাত মুক্ত সুন্দর নির্বাচন জাতিকে উপহার দেবেন। বিশ্বকে দেখিয়ে দেবেন উৎকৃষ্ট নির্বাচন উপহার দিতে তিনি সক্ষম। উৎকৃষ্ট নির্বাচন দিতে পারলে তার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা সেটাই বিশ্বাস করতে চাই সর্বান্তকরণে। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।